ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে পোর্টাল। প্রথম বিজেপি সরকার নিয়ে এসেছিল যুবশক্তি ভরসা কার্ড। ভোটের ঠিক আগে পূর্ববর্তী মমতা সরকার যুবসাথী প্রকল্প এনেছিল রাজ্যে, যার মাধ্যমে রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য ১,৫০০ টাকা করে বেকার ভাতা প্রদান করা হয়েছিল। ২৬-এর ভোটে অর্থাৎ ২০২৬ সালে নতুন নবনির্বাচিত এই ভোটে সরকার বদলানোর পর থেকেই যুবসাথীর বদলে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য এনেছে যুবশক্তি ভরসা কার্ড। গুগলে যুবশ্রী লিখে সার্চ করলেই নতুন যুবশক্তি পোর্টাল রিডাক্ট হয়ে যাবেন। অর্থাৎ যুবশক্তি লিখে যে গুগলে সার্চ করলে নতুন পোর্টাল ওপেন হয়ে যাবে। যারা আগে যুবশ্রীর ভাতা পেতেন না তাদের ফের নতুন করে আবেদন করতে হবে। আর যুবশক্তি যোজনার অফিসিয়াল পোর্টাল চালু হয়ে গেলেও এই নতুন প্রকল্পের অধীনে রাজ্যের বেকার তরুণ তরুণীরা কবে টাকা পাবেন সেই নিয়ে প্রশ্ন উঠেছে তাদের মনে। অর্থাৎ যুবসাথী পোর্টাল চালু হয়ে গেলেও কবে টাকা পাবেন সেই বিষয়ে অনেক মতভেদ রয়েছে। যুবশ্রী প্রকল্পের দ্বিগুণ অর্থাৎ ৩,০০০ টাকা মিলবে এই যুবশক্তি ভরসা কার্ডে। তবে অন্নপূর্ণা ভাণ্ডার আগামী ১ জুন থেকে বর্ধিত ৩,০০০ টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে বলে জানানো হলেও যুবশক্তি যোজনার টাকা দেওয়ার সুনির্দিষ্ট তারিখ নিয়ে এখনও কোনো চূড়ান্ত পদক্ষেপ দেওয়া হয়নি বা সঠিকভাবে সরকারি তরফ থেকে জানানো হয়নি। পোর্টাল চালু হলেও এখনও ভিতরে তথ্য আপডেট করা হয়নি। অনুমান করা হচ্ছে খুব শীঘ্রই পোর্টালকে আপডেট করে নতুন যারা আবেদনের জন্য যোগ্য তাদের আবেদনের সুযোগ করে দেওয়া হবে সরকারের তরফে। পরিসংখ্যান বলছে পূর্ববর্তী সরকারের আমলে প্রায় ৫৫ লক্ষ উপভোক্তা যুবসাথী টাকা পেতেন। এবার এই তালিকাভুক্ত বিপুল সংখ্যক উপভোক্তাদের নথিপত্র ও তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বা ভেরিফিকেশন করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। মনে করা হচ্ছে সম্পূর্ণরূপে যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই যুবশক্তি যোজনার টাকা দেওয়া শুরু করা হতে পারে বলে সামনে খবর এসেছে। তথ্য যাচাইয়ের কাজ যতদিন চলবে ততদিন বেকার ভাতা সাময়িকভাবে বন্ধ রাখাও হতে পারে এরকম জানা গিয়েছে। এছাড়াও ন্যায্য কর্মসংস্থান পাচ্ছেন, বেকার যতদিন থাকছেন ততদিন ন্যায্য কর্মসংস্থান পাচ্ছেন ততদিন এই প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ যতদিন না পর্যন্ত চাকরি পাবেন বা কোনো কর্মসংস্থান পাবেন ততদিন পর্যন্ত এই প্রকল্পের টাকা পাবেন, এইটি জানানো হয়েছে। তো আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং সমস্ত তথ্যগুলো আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেব। নতুন কোনো আপডেট আসলে এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সাথে থাকবেন এবং ইনফরমেশন ভিডিওগুলি বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন যেন তারাও জানতে পারে। ধন্যবাদ সকলকে।